সুপ্রিয় কৃষক ও ছাদ বাগানী ভাই বোনরা, আজ আমরা জানবো পুরো বিশ্বব্যাপী সবথেকে বেশি ব্যবহারকারী সাব ফাঙ্গিসাইডের ব্যাপারে। সাব ফাঙ্গিসাইড কিভাবে কাজ করে, এর টেকনিক্যালি বা কী রয়েছে, সাব ফাঙ্গিসাইডে কীভাবে ব্যবহার করতে পারি, এর ডোজ এবং প্রাইস বা কত, এটি কী রোগে কাজ করে, আরও অনেক কিছু। তো চলুন শুরু করা যাক। ইউপিএল কোম্পানির সাব ফাঙ্গিসাইডের টেকনিক্যালের কথা বলতে গেলে কার্বনডাজিম 12% ও ম্যানকোজেব 63% WP ফর্মে রয়েছে, অর্থাৎ এটি কার্বনডাজিম এবং ম্যানকোজেবের সংমিশ্রণে তৈরি একটি ফাঙ্গিসাইড। সাব ফাঙ্গিসাইডের মোড অফ অ্যাকশন অর্থাৎ কাজ করার ধরনের কথা বললে এটি দুইভাবে কাজ করে থাকে, সিস্টেমিক এবং কন্ট্যাক্ট। সিস্টেমিকের কথা বললে এটি উদ্ভিদের সিস্টেমে প্রবেশ করে ফাঙ্গাসকে দমন করে থাকে, আর কন্ট্যাক্টের কথা বললে এটি ফাঙ্গাসের কন্ট্যাক্টে এসে ফাঙ্গাসের সেল ডিভিশনে বাধা সৃষ্টি করে ফাঙ্গাসকে দমন করে থাকে। এর মাল্টিসাইড অ্যাক্টিভিটিও রয়েছে, অর্থাৎ ফাঙ্গাসকে বিভিন্ন রকমভাবে দমন করে থাকে। সাব ফাঙ্গিসাইডের উপযুক্ত ব্যবহারের কথা বললে এটি প্রিভেন্টিভ এবং কিউরেটিভ দুইভাবে কাজ করে থাকে। প্রিভেন্টিভ মানে যে কোনো প্রকারের ফাঙ্গাল ডিজিজ হওয়ার আগে প্রতিরোধক হিসাবে কাজ করে। কিউরেটিভের অর্থাৎ যে কোনো প্রকারের ফাঙ্গাল ডিজিজ হওয়ার পর প্রতিশোধক হিসাবে কাজ করে থাকে। সাব ফাঙ্গিসাইডের ব্যবহারের কথা বললে এটি আমরা সিড ট্রিটমেন্ট, ড্রিঞ্চিং, স্প্রেইং হিসাবে ব্যবহার করতে পারি। সাব ফাঙ্গিসাইডের রেসিডিয়াল অ্যাক্টিভিটি আর রেনফাস্টনেসের কথা বলতে হলে রেসিডিয়াল অ্যাক্টিভিটি অর্থাৎ কার্যকারিতা 7 থেকে নিয়ে 10 দিন থাকে। রেনফাস্টনেস 1 আওয়ার্স অর্থাৎ সাব ফাঙ্গিসাইড স্প্রে করার 1 ঘন্টা পর বৃষ্টি হলেও সম্পূর্ণ কাজ করে থাকে। সাব ফাঙ্গিসাইড কোন কোন রোগে কাজ করে থাকে তা এক এক করে নাম এবং ফটো দেওয়া হলো, যেমন ব্লাস্ট, টিক্কা, লিপ স্পট, কালার রট, রুট রট, লেড ব্লাইট, আর্লি ব্লাইট, ব্ল্যাক স্কার্ফ, পাউডি মিলিডিও, ডাউনি মিলিডিও, অ্যানথ্রাকনোজ, রেড রট, ব্ল্যাক রট, ডাইব্যাক। সাব ফাঙ্গিসাইডের সাথে কম্বিনেশনের কথা বলতে গেলে যে কোনো প্রকারের ইনসেকটিসাইড টনিক মিশিয়ে স্প্রে করা যেতে পারে। আর ফসলের কথা বললে এটি সব ধরনের সবজি, বাগবানি এবং দানাজাতীয় ফসলের ওপর কাজ করে থাকে। এর ইফেক্টিভনেসের কথা বললে প্রিভেন্টিভ হিসাবে 70% এবং কিউরেটিভ হিসাবে 60%। এটির ডোজের কথা বললে প্রতি লিটার জলে 2 গ্রাম মিশিয়ে ব্যবহার করা যেতে পারে, আর সিড ট্রিটমেন্টের ক্ষেত্রে 2.5 গ্রাম থেকে নিয়ে 5 গ্রাম প্রতি কেজি সিডের জন্য। প্রাইজের কথা বললে এটি 600 থেকে নিয়ে 700 টাকার মধ্যে প্রতি কেজি হিসাবে বাজারে উপলব্ধ। আজকের খাসবাদ যাওয়ার আগে ভিডিওটির তথ্য ভালো লাগলে, উপকারে এসে থাকলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের খাসবাদ ইউপিএল কোম্পানির সাব ফাঙ্গিসাইডের ইফেক্টিভনেস এবং প্রাইজের কথা বিচার করে ফসলের প্রথম পর্যায়ে রোগ না থাকা অবস্থায় দামি ফাঙ্গিসাইডে না গিয়ে প্রিভেন্টিভ হিসাবে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতে পারে।